আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি। আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। ইনশাল্লাহ ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায়, তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পরিবারের নতুন সদস্য হতে চাও, তো হতে পারো। ঠিক একদিনের পরে তারপরে এবারে গিয়ে সদস্য হয়ে যাব। তো একদিন তো ওয়েট করতেই হবে বন্ধুরা। তো এই যে সকাল থেকে উঠে কি কাজে আগে শুরু করব সেইটাই ভেবে পাচ্ছিলাম না। কারণ কালকে যে উনুনে রান্না করেছিলাম, তো উনুনটা লেপা ছিল না, কারণ লেপেনি। তো সকালে উঠেই আগে সব থেকে ফার্স্ট উনুন লেপলাম, তারপরে ঘর-দর ঝাড়ু দিলাম, তারপরে এই যে চলে এসেছি বিছানা গুছাতে। বিছানা গুছিয়ে তারপরে চাটা খেয়ে নিব করে। এখন পর্যন্ত চা খাইনি। আগে বিছানাটা গুছিয়ে নিই। আর যেদিন দেখবেন যে অগোছালো ঘর বাড়ি থাকবে, তো সেই দিন কেউ না কেউ আসবে। আর যত চিকন করে রাখো, আর যদি কেউ এসে নোংরা দেখে, তো ওই তো ভাববে যে এইভাবেই করে রাখে, তাই না বলো? তো এই যে আগে আমি ভাবলাম কি না, আগে বিছানাটাকে গুছিয়ে নিই, তারপরে চাটা নাস্তা করে খেয়ে নিব। তো বিছানা গুছিয়ে তারপরে চা খেয়ে নিব অফ ক্যামেরায়, তারপরে আসবো ঘর মুছতে। ঘর মোছামুছি তো প্রত্যেক দিন। আর এইটা ভিডিও আগে তো এইটাই বলা হয় নাই, এইটা ভিডিও আগেকার। কারণ আজকের ভিডিও না এটা। কারণ আগে যে করে রেখেছিলাম, যেদিন জিগারের বাবা ছোট মাছ নিয়ে এসেছিলো, ওর পরের দিনের ভিডিও আছে এটা। কারণ আগের ভিডিও যখন আছে, এই জন্য ভিডিও এখনকার ছাড়ি না, আগে এগুলাকে ছাড়বো। কারণ মোবাইলে বেশি ভিডিও লোড হয়ে গেলে আবার ভিডিও করা যায় না। এই জন্য আমার মোবাইলে তো এইভাবে সমস্যা হয়। আপনাদের মোবাইলে কি কি সমস্যা হয় আমি জানি না, কিন্তু আমার মোবাইলে এইটা সমস্যার জন্য আমি পুরাতন ভিডিওকে আগে ছেড়ে দিই। এই যে অফ ক্যামেরায় চা খেয়ে নিয়েছি। চা খেয়ে চা বিস্কিট খেয়ে চলে এসেছি ঘর মুছতে। আর ঘর মুছে তারপরে মানে মুখ হাত ধুয়ে রান্না করতে চলে যাব। আর রান্না আজকে করব ওই যে সেদিন ছোট মাছ নিয়ে এসেছিল, আর মশলা দিয়ে ভেজে রেখেছিলাম, ওইটাকে বেগুন দিয়ে রান্না করব। তো এই যে ঘর মোছা কমপ্লিট, বেগুন দিয়ে রান্না করব। আর আগেই বলেছি যে আগেকার ভিডিও আছে, এখনকার ওই দিনের প্রত্যেকটা ভিডিও। কারণ আমি চেষ্টা করি একদিনের ভিডিওই ছাড়া, কারণ দুদিনের মিলিয়ে ভিডিও ছাড়ি না। কোনো কোনো সময় বলা যায় না যে দুদিনের ভিডিও ছাড়ি, কিন্তু বেশিরভাগ প্রায় চেষ্টা করি একদিনের ভিডিওই একদিন ছাড়া। তো আজকের ভিডিও দেখা গেল যে আমি এডিট করার সময় দেখি অনেক বড় হয়ে গেছিলো ভিডিও, কেটে কেটে আবার অনেকটা কেটেই দিয়েছি। আর অনেকটা কাজ দেখায়নি কি, বেশি বড় লং ভিডিও হয়ে গেলে তো আবার এমনিতেই অনেকটা পরিমাণ লং হয়ে গেছে। কারণ অনেক আপু ভাইয়ারা এত লং ভিডিও দেখতে চায় না, ছোট করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর তাও আবার বলছি যে না, যখন ভিডিও করেই ফেলেছি তো দিয়ে দিই, কষ্ট করে যদি আমার আপু ভাইয়ারা দেখে নেয়। তো এই যে বেগুন দিয়ে রান্না করব, তাই কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। আমি তো এইভাবে রান্না করি। আমার প্রিয় আপু ভাইয়েরা প্রত্যেক দিন ভিডিও দেখে, তাই জানে যে এইভাবে রান্না করে। আমি কারো দেখে না, আমি যেইভাবে রান্না করি সেইভাবেই করছি। কারণ যেইভাবে খাওয়া পছন্দ হয়ে গেছে, মানুষের একটা পছন্দ অপছন্দ থাকে, তাই আমার পছন্দ এইভাবেই খাওয়াটা বেশি আমার কাছে টেস্টি মনে হয়। আর আমার কাছে যেটা টেস্টি মনে হয়, সবার কাছে যে টেস্টি হবে এটাও না। আবার যা সবার রান্না যে করে তো আমাকে টেস্টি লাগবে সেটাও না। সবার একটি পছন্দ আছে, পছন্দের মধ্যেই থাকে, তাই না বলো? তো সংসারের কাজে এই যে বললাম যে আর যদি যেদিন বেশি সংসারের কাজ থাকে, কাজের চাপ, সেদিন মাথা ঘুরে যায়, তাই না বলো? যে কোনটা কাজ আগে করে ফেলি আর কোনটা পরে করি।
কারণ অনেক অসুবিধায় আমার তো এইভাবেই হয় যে বেশি কাজ থাকলে মানে আমার মাথা ঘুরে যে কোনটাকে আগে করলে ভালো হবে আর কোনটাকে পরে করলে। আর সেদিন দেখা যায় যে রাতের বেলা যদি কোনো কাজ মানে শরীর অসুস্থ থাকে আর যদি সব কাজ গুছিয়ে না রাখি, তো আমার সারারাত যেমন ভালো করে ঘুম আসবে না, মানে কখন যে সকাল হবে আর আমি সবটা কাজকে গুছিয়ে নিব, এইরকম অবস্থা। আর যেদিন দেখবেন জিগার বাবা যেদিন রাতের বেলা যদি চা করে তো আমারে গ্যাসের তো 12টা বাজিয়েই ছাড়ে। কারণ অনেক নোংরা করে দেয়, এদিক ওদিক, ওদিক থেকে এদিক, এইভাবে নোংরা নোংরি করেই রাখে। তো এই যে আগে আমি ভাত বসাইনি, আগে তরকারিটা রান্না করে দিই। কারণ ভাত বসিয়ে দিলে আর একটা খড়ি যদি লাগিয়ে দিই তো অন্যান্য কাজ করা যায়। আর মানে তরকারিতে নাড়াচাড়া বেশি পড়ে না, তাই জন্য। আর এই যে একদিন আগেকার পটল ভাজি ছিল, সেদিন ছোটো মাছ মানে করেছিলাম আর পটল ভাজি, ছোটো মাছের ঝোল করেছিলাম। তো পটল ভাজি রয়ে গেছে, তো ওইটাকে ভালো করে গরম করে নিলাম। কারণ গ্যাসে করেছিলাম তো আমার মনে কেমন জানি যেটাতে অভ্যাস বেশি লেগে যায় তো ওইটাই খেতে বেশি ভালো লাগে। তো আমি একদিন চুলাতেই ভাজি করেছিলাম তো ওইটা বেশি টেস্টি হয়েছিল। আবার গ্যাসে করেছিলাম তো কেমন জানি লাগছে, তাই আবার ভালো করে গরম করলাম চুলাতে, তো ভালো মানে খেতে অনেক ভালো লাগলো। তো এই উনুনে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এইগুলা বাটিগুলাকে মেজে পরিষ্কার করে দিচ্ছি। কারণ ওদিকে উনুনটাও জ্বলছে, আমার ভাত হচ্ছে, এদিকে হয়ে গেল। তো একসঙ্গে আমি চেষ্টা করি মানে রান্না বসিয়ে অন্যান্য ছোটোখাটো কাজ সেরে দিই। তো এই যে আমার রান্না কমপ্লিট, ভাতটা হয়ে গেছে, আপনাদের সঙ্গে ভাত শেয়ার করিনি। একটু ওই মাছের ঝোলও আছে আর ভাত, এই যে বেগুন দিয়ে টমেটো দিয়ে এটা ছোটো মাছের ঝোল আর পটল ভাজা গরম করলাম। আর আজকে প্রচুর রৌদ্র আছে, আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আকাশ। যদি বৃষ্টি হয় আর বৃষ্টি পড়ে দিন এইভাবে আকাশ দেখলে মনটা সুন্দর লাগে। আর বেশিরভাগ যদি বৃষ্টি পড়ে গিয়ে মানে সারা রাত দিন যদি বৃষ্টি বৃষ্টি থাকে তো এত খারাপ লাগে, আমার কাছে তো অনেক খারাপ লাগে। হ্যাঁ, বৃষ্টি হয়ে গেলে ছুটে গেলে তো এইটা ভাল লাগে। আর যদি বৃষ্টি পড়তেই থাকে তো আমাকে অনেক বিরক্ত লাগে কোনো কাজে, মানে বৃষ্টিতে সব কাপড় চোপড় যেন কেমন হয়ে যায়। তো এই যে আমি বাসন কলপার থেকে মেজে নিয়ে আসলাম, কালিবালা বাসন এখানে কি করে মাজতাম। তো উনুনটা লেপা হয়ে গেছে, উনুন লেপে তারপরে গিয়েছিলাম। তো এই যে রাতের বেলা জিগারের বাবা দুধ নিয়ে এসছে প্যাকেটের লিকুইড দুধ, এইটা দুধের চা অনেক গাঢ় হয়। তো এই যে এখন চা করবে আর আমার গ্যাসটার নাজেহাল অবস্থা করে দিবে, কি বলবো, এত নোংরা করবে গ্যাসটা। গ্যাস পরিষ্কার করতে আমাকে, আর গ্যাস থেকে বেশি তো সাসপেন বা হাঁড়িতে যদি ওই চা করে তো ওইটাই বেশি বিরক্তকর লাগে মাজতে। খেতে টেস্টি হলেও কিন্তু মাজতে তো অনেক কষ্ট হয়, তাই না বলো? চা খেতে অনেক টেস্টি লাগে ওর হাতের, কারণ ওই বেশিরভাগ প্রায় দুধের চা করে, কারণ একটু জল দেয়। আর কোনো সময় দেখা যায় যে আমাকে দেখে জল দেয়, আর যদি আমি না থাকি তো জলই দিবে না, এইভাবেই চা করবে। ওর হাতের চা খেতে টেস্টি লাগে, কিন্তু আমাকে বাসন মাজতে অনেক কষ্ট লাগে। দেখতে পাচ্ছেন চা কত সুন্দর হয়েছে। আর দুধ জাল করে রেখে দিব, পরের দিন চা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ